ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাই স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 6। ইতিপূর্বে আমি আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 6। তোমরা বাকি 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই প্রশ্নটি এসেছে, এবং এই প্রশ্নটি আরও একটি স্কুলে এসেছে, তারকেশ্বর গার্লস হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। এখানে টোটাল 3টি প্রশ্ন আছে, 1, 2 এবং 3। একে টোটাল 10 মার্কের প্রশ্ন, একটি করে, আর 2-এ হচ্ছে তোমার 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং 3-এ টোটাল 4টি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, টোটাল 30 মার্কের। আমরা প্রশ্নটি একটু বড় করে দেখছি। তো টোটাল 1 নম্বরের প্রশ্ন, 2,03,60,526। এটা কোন উত্তর হবে? এটা আমরা যদি দেখি 2 কোটি, 2 কোটি হবে 2 লিখে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 2,03,60,500। এখন আমরা এক এক করে লিখলে 203,60,526 এভাবে। তাহলে এটা কততে আছে? এটা অর্থাৎ এটা আছে তোমার 2,60,526, তাই তো? 2,03,60,526 এ নম্বরেই আছে। 74-এর রোমান সংখ্যা লেখো। 74-এর রোমান সংখ্যা যদি আমরা বলি 74, তাহলে 70 হচ্ছে LXX আর 4 হচ্ছে এইটা, তাহলে LXXI4, অর্থাৎ এটা হবে 74। তাহলে উত্তর তোমার কোনটা হবে? LXXI, অর্থাৎ সি নম্বর। 11 কোন সংখ্যার গুণনীয়ক? আমরা যদি একটু দেখি 11 কোন সংখ্যার গুণনীয়ক হবে? তো 101কে 11 দিয়ে ভাগ করলে নিঃশেষে যায় না, 111কে 11 দিয়ে ভাগ করলে যায় না, 121কে যায়, অর্থাৎ উত্তর হবে 121। 121 কোথায় আছে? এই যে সি নম্বর। সত্য মিথ্যা লেখো। এখানে 20 যোগ 8 28, আর এখানে হচ্ছে 4 বিয়োগ 2, অর্থাৎ 2। 28কে 2 দিয়ে ভাগ করলে 14, বাম পাশে 14 আসে, আর এখানে 20 যোগ 28, আর এখানে 28কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে 4 7 28 2, অর্থাৎ এটা সত্য নয়, এটা মিথ্যা। কারণ আমরা দেখি বাম পক্ষে 14 আছে, ডান পক্ষে হচ্ছে 5, তুলনামূলকভাবে ক্যালকুলেশন করলে এটা মিথ্যা হবে, কাজেই সত্য নয়, উক্তিটি মিথ্যা। এরপরে আমরা 5 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 312-এর সব থেকে কাছাকাছি 10-এর গুণিতক পূর্ণ সংখ্যাটি 310 হবে, অর্থাৎ 310। আমরা যদি দেখি 300, 310, 320, 330, এখন পার্থক্য দেখা যাচ্ছে 312-তে 310 2 পার্থক্য, কাজে উত্তর হবে 310। 310 কোথায় আছে? 310 আছে বি নম্বরে। এরপরের প্রশ্ন, 40কে রোমান সংখ্যায় লেখো। 40কে রোমান সংখ্যায় লিখলে 50 হচ্ছে L, X হচ্ছে 10, তাহলে 40 হবে 50 বিয়োগ 10, অর্থাৎ XL, তাহলে XL হবে 40। এরপরের প্রশ্ন হচ্ছে কি 4 7 2 3 2 1, এই 2-এর স্থানীয় মানের পার্থক্য। আমরা যদি দেখি এই 2 একক, দশক, শতক, সহস্র, অর্থাৎ 2000, প্রথম 2 হাজারের স্থানে সাথে স্থানীয় মান 2000, দ্বিতীয় 2 দশকের স্থানে আছে 2 দশক মানে 20, তাই 2000 থেকে 20 গেলে 1980। এরপরের প্রশ্ন, চিহ্ন প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালায় লেখো। y এর 4 গুণের সঙ্গে 9 এর সমষ্টি। তো y এর 4 গুণের সঙ্গে 9 এর সমষ্টি মানে y এর গুণ 4, 4y, তার সঙ্গে 9 যোগ, তো 4y + 9, এটা হবে উত্তর। 8 নম্বর হয়ে গেল। এরপর 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বর হচ্ছে নিচের প্রদত্ত যে রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না। তা আমরা যদি এক এক করে দেখি, 2 3 4, 3 2 5, এটা বড় সম্ভব। 4 3 7 = 7, এটা সম্ভব নয়, সমান হলেও সম্ভব হবে নয়। তারপর 5 আর 13, 5 আর 9 14, এটা সম্ভব। তাহলে আমাদের সম্ভব নয় কোনটা? উত্তর হবে বি। তাহলে উত্তর বি কোনটা আছে? বি হচ্ছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। 95 ডিগ্রি কোণটি হলো এক সমকোণের চেয়ে বড়, তাহলে এটা স্থূলকোণ, এবং 2 সমকোণের চেয়ে ছোট, তাহলে এটা স্থূলকোণ হবে। ঠিক আছে। এরপরের প্রশ্ন আমরা যাব 2 নম্বরে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাই মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে গেলে আমাদের যে সংখ্যাটা আছে সব সংখ্যার প্রথম 3টি অঙ্ক একই, কাজে 752, তাই পরের অঙ্কগুলি তুলনা করব। তাই 5 6 5 2, 5 6 6 2,
5-7-6-2, তারপর 6-7-6-2, অর্থাৎ এভাবে হবে। তাহলে আমরা বড় থেকে ঊর্ধ্বক্রমে সাজাইতে গেলে এভাবে তোমরা সাজিয়ে দেবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, 2-2, 60টি বিস্কুট 36টি তোমার লজেন্স কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজন লোক সংখ্যায় দেওয়া যাবে? আমরা যদি দেখি 60টি বিস্কুট এবং 36টি লজেন্স, তো এখানে 60-এর উৎপাদক, আমরা 60-এর উৎপাদক কিন্তু এভাবে তোমাদের দেখিয়েছি 2, 30, তাহলে আবার 2 দিয়ে করলে 2 15, তারপর আবার 3 দিয়া করলে 3 5, ঠিক আছে। তাহলে 60 মানে কি 2 গুণ 2 দুটো 2, আর 3 গুণ 5 36, একইভাবে 2 2 3 3। তাহলে দুটির সাধারণ গুণনীয়ক হবে কত? এই 2-এর সাথে এই 2, এই 2-এর সাথে এই 2, এই 3-এর সাথে এই 3, তাহলে এটা অর্থাৎ 12। তো সর্বাধিক 12 জনকে সমান ভাগে ভাগ করা সম্ভব। এরপরের প্রশ্ন সরল করো। এখানে একটা সরল দেওয়া আছে, 11/16 ভাগ 5/6 যোগ এরকম আছে। আমরা সরলটা দেখে আসি। তাই এটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আঁকে, তাহলে 5/6 যোগ 2/3, তো 5/6 আর 2/3 যদি প্রথমে যোগ করে দিই তাহলে 9/6 হয়, কাটাকাটি করলে 3/2। এবারে 11/16 ভাগ 3/2, এটা যদি করি তাহলে কত আসে? এটা করলে 22/48। এখন 22/48 কাটলে আবার 11/24, 11/24 থেকে 1/3 বিয়োগ করব। তাহলে 1/3 মানে কি 3/24, তাহলে 1/8, উত্তর হবে 1/8, ঠিক আছে। পরের অঙ্ক কি বলছে? রবির বয়স এখন x বছর, y বছর আগে তার বয়স কত ছিল এবং z বছর পরে তার বয়স কত হবে? তাহলে বর্তমান বয়স x বছর, তাহলে 5 বছর আগে মানে x - 5, তাহলে z বছর পরে তার বয়স হবে কত? বর্তমান বয়স x, z বছর পরে x + z। এখন এই 5-এর জায়গায় যদি y থাকে তাহলে তোমরা y লিখে দেবে, যেমন 5 বছর না হলেও y বছর, তাহলে এখানেও y হবে, ঠিক আছে। তাহলে 5 বছর আগে বা y বছর আগে হবে x - y, আর z বছর আগে মানে x + z। এরপরের প্রশ্ন, কথায় লেখো 9x + 2 এবং চিহ্ন প্রতীক দিয়ে বীজগণিত সংখ্যামালা তৈরি করো, x 10-এর থেকে ছোট নয়। তাহলে 9x মানে x এর 9 গুণ আর 2, তাহলে x এর 9 গুণের সঙ্গে 2 যোগ, এভাবে তোমরা কথায় লিখবে। আর বাকি যেটা আছে বীজগাণিতিক রূপে, তাহলে ছোট নয় মানে সমান বা বড়, উত্তর হবে x > 10, ঠিক আছে। এরপরের অঙ্ক যেটা 3 নম্বরের প্রশ্ন, সরল করো। এই যে এই সরলটা দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের বইয়েরই একটা সরল, আমি সরলটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এটা আছে, তাহলে প্রথমে এই যে দাগ দেওয়া অংশটার কাজ, তাহলে এই দুটো দাগ দিলে 1/3 আর 1/6, এটা লসাগু হবে 6, 2 থেকে 1 1/6, তারপরে বাকি যেটা আছে সেই ততটুকু, অর্থাৎ 1/2 - 1/6, তো এখানে 3 থেকে 1 গেলে 2 থাকে, অর্থাৎ 1/2, এর সাথে যেহেতু কোনো চিহ্ন নাই গুণ হবে, তাই 2 2 কাটলাম 1/6, তাহলে 2 থেকে 1/6 যদি আমরা ক্যালকুলেশন করি বদমাশের নিয়ম অনুসারে, তাই না, 1 - 1/2, আর এখানে 2 12 থেকে 1 গেলে 11 থাকে, অর্থাৎ 1/2 ভাগ 11/6, এটা উল্টে গেলে 3 2 6, অর্থাৎ 3/11, 1 থেকে 3/11 গেলে 8/11, উত্তর হবে 8/11। এরপরে এরকম প্যাটার্নে যদি আর একটা অঙ্ক থাকে তাহলে এভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্সট্রা একটা অঙ্ক। যাই হোক, এরপরের অঙ্ক 48টি রসগোল্লা 24টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে কতজনকে সমান সংখ্যক দেওয়া যাবে? তা 48টি মানে 48-এর তোমরা এভাবে ভাঙাবে, কয়টা 2 2 2 2 2 4 4 2 8 8 2 16 3 16 48, অর্থাৎ 2 4 বার আর 3 একবার। 64-টির উৎপাদক 1 2 3 4 5 6, এখানে 2 6 বার আছে, তাহলে সাধারণ গুণনীয়ক হবে কত? এই 2 4টা কাজে এর মধ্যেও 2 4 আছে, কাজে 2 4 16, তাহলে সর্বাধিক 16 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এরপর 360 জন বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লেখো। আমরা ঐকিক নিয়মে দেখাবো। তাহলে একটি ট্রাক্টর 1 দিনের কাজ বের করি, তো 360 বিঘা জমি চাষ করে 4টি ট্রাক্টর 20 দিনে, সুতরাং মোট ট্রাক্টর দিন সমান 4 গুণ 20, 80 ট্রাক্টর দিন। এখন 80 ট্রাক্টর দিনে চাষ হয় 360 বিঘা, সুতরাং 1 ট্রাক্টর দিনে চাষ করে 360/80, 4.5 বিঘা। নতুন ক্ষেত্রে মোট কত ট্রাক্টর লাগবে? 1800 বিঘা জমি চাষ করতে লাগে তোমার 1800 ভাগ 4.5, অর্থাৎ 400 ট্রাক্টর দিন। এখন 10 দিনে কাজ শেষ করতে কত ট্রাক্টর লাগবে? তো যেহেতু ট্রাক্টর তো দিন 400 দিন, অতএব
ট্রাক্টর সংখ্যা 400 ভাগ 10 অর্থাৎ 40, চূড়ান্ত উত্তর 40টি ট্রাক্টর লাগবে। এরপরের প্রশ্ন, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিলোগ্রাম চাল মজুত রাখা আছে, কিন্তু 30 কিলোগ্রাম চাল নষ্ট হয়ে গেছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি চাল অবশিষ্ট ছাত্রদের কতদিন চলবে? হ্যাঁ, তাহলে এখানে মোট চাল 150 কেজি, মোট ছাত্র 20 গুণ 30 অর্থাৎ 600, প্রতিদিন একজনের চাল 150 ডিভাইডেড 600 অর্থাৎ 1/4 কেজি, নষ্ট হওয়ার পর অবশিষ্ট চাল 150 থেকে 30 গেলে 120 কেজি। এখন ছাত্র 20 থেকে 5 জন আবার চলে গেল অর্থাৎ 15 জন, মোট লাগবে 15 × 1/4, 15/4। এখন কতদিন চলবে? 120 ভাগ 15/4 উল্টে দিলে যেটা হয় 32 দিন, তাহলে 32 দিন। অখিলবাবু, এরপরে 5 নম্বরের প্রশ্ন, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/4 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে লেখো অখিলের বাবু স্ত্রীকে 2 ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন। রমা তার টাকার, আচ্ছা এটাই আগে করে নে, মোট সম্পত্তি 1, তো 1/4 অংশ লাইব্রেরিতে দেন, তাহলে বাকি থাকে 3/4 অংশ, স্ত্রী পেল অবশিষ্ট 1, তাহলে 3/4 × 1/6 অর্থাৎ 3/24, 1/8। এখন অবশিষ্ট 3/4 বিয়োগ 1/8, এখন অবশ্য 5/8, 2 ছেলে সমান ভাগে পাবে, আর 5/8 ভাগ 2 অর্থাৎ 5/16, স্ত্রী পাবে 1/8, প্রত্যেক ছেলে পাবে 5/16। এরপর রমা তার টাকার 2/5 অংশ ভাইকে এবং 3/10 অংশ বোনকে দেওয়ার পর তার কাছে 180 টাকা হলো। প্রথমে রমার কাছে কত টাকা ছিল? হ্যাঁ, তাহলে ধরি মোট টাকা x দেওয়া আছে 2/5 x প্লাস 3/10 x সমান এই দুটো, তাহলে এটা এলসিএম করলে 10 অর্থাৎ 7x বাই অবশিষ্ট x মাইনাস 7x/10, তাহলে 3x/10। প্রশ্ন মতে এইটা সমান 180, সুতরাং x সমান 600 অর্থাৎ 600 টাকা। তা এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পুরো প্রশ্ন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।